এই যে 8 মাসের যে বাচ্চাটা আপনারা দেখলেন যে 9 নম্বর কবরে শুয়ে আছে, তার নাম হচ্ছে সম্ভবত ফাহিম, বাবার নাম মাহিম। এ তো 8 মাস বয়সে বাবাকে হারায় ফেলছে, আজকে 2 বছর বয়সে সে এসে তার বাবার কবরটা অন্তত খুঁজে পেল। এবং তারা নিশ্চিত করলেন যে এই লাশগুলো জুলাই এবং আগস্টের ঘটনার সময়কার লাশ এবং পরবর্তী সময় এইখানে একসাথে কবরস্থ করা হয়েছে প্রায় 114টা। এটা জানার পরপরই আমরা এটাকে সংরক্ষণ করে ফেললাম যে এইখানে আর কোনো লাশ কবর দেওয়া যাবে না, তাহলে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে উত্তোলন করা হবে এবং ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এটা প্রকৃত যারা হচ্ছে যে এখানে আছে তাদের পরিচয় শনাক্তের জন্য কাজ করবে। আর আরেকটা আরও খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল যে এই রায়েরবাজার কবরস্থানে যখন আমরা মানুষকে জানাইলাম যে এখানে গণকবর আছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা বিভিন্নভাবে নিহত হয়েছে, তখন এখানে বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন যে এই যে তাদের মা, বাবা বা স্ত্রী, সন্তান, ছোট ছোট বাচ্চা 6 মাস 1 বছর এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে এসে সারাদিন বসে থাকতো, আমাদের অফিসে যাইতো, কান্নাকাটি করতো। মানে একটা বিরাট দুঃখজনক ঘটনা, স্বজন হারানো এবং স্বজনকে ফিরে পাওয়া। হয়তো আমরা তাদের জীবিত পাবো না, কিন্তু এইটা তো জানলাম যে আমাদের যারা নিহত স্বজন যারা আছে তারা আজকে কোথায় শুয়ে আছে, অন্তত তাদের তো কবর জিয়ারত করতে আসা যাবে।